সবচেয়ে বড় যে রোগটা দেখা যায় সেটা হলো ক্যান্সার। কোনটা? ক্যান্সার হওয়ার এক নম্বরের কারণ হলো মাদক দ্রব্য সেবন। স্লোগান দেওয়া হয়, দেখবেন অনেক সময় স্লোগান দেওয়া হয় মাদক দ্রব্য বর্জন করো। স্লোগান আসেনি না? না, কথা বলেন। একটা দিনও বানাইয়া দিছে বিশ্ব মাদক দ্রব্য বর্জন দিবস, আসেনি না? না। কিন্তু অবাক হতে হয়, একদিকে স্লোগান চলতেছে ক্যান্সার থেকে বাঁচতে হলে মাদক দ্রব্য বর্জন করো, বিশ্বজুড়ে অভিযান চালানি হইতেছে, মাদক দ্রব্য দিবস পালন করা হচ্ছে, রাষ্ট্রসংঘের পক্ষ থেকে স্বীকৃত একটা দিন দেওয়া হয়েছে। কিন্তু আবার আপনি দেখবেন শহরের গ্রামের গলি গলি দিয়ে মদের দোকানও আছে। জি, ওই যে আগে বলেছিলাম এটা দেখার জন্য না খাওয়ার জন্য? কথা বলেন না কেন আপনারা? এটা দেখার জন্য না খাওয়ার জন্য? নাউজুবিল্লাহ বললেন না? ভাইয়ারা আমার বলার উদ্দেশ্য হলো, এবার এই আয়াতের শেষে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন দুনিয়ার মানুষের জন্য, মুসলমানদের জন্য। ইসলাম যে কথাগুলি বলে, কথা বলতে গিয়ে ইসলাম পৃথিবীর বিশেষ কোনো মানুষ সম্পর্কে কথা বলে নাই। কিছু কথা বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, অর্থাৎ স্রষ্টা আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছ, ইসলাম মেনেছ, কোরআন মেনে নিয়েছ তাদেরকে। আর অধিকাংশ কথা কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কারণ ইসলাম এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য, কোরআন এসেছে গোটা পৃথিবীর মানুষের জন্য। আল্লাহ পাক গোটা পৃথিবীর স্রষ্টার, সৃষ্টিতে যায় কিছু সব কিছুর স্রষ্টা হলেন আল্লাহ। এর জন্য উনি কথা বলতে গিয়ে গোটা পৃথিবীর মানব মণ্ডলীর কল্যাণে কথা বলেছেন। এই জায়গার মধ্যে আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে জানাইয়া দিতেছেন, এই যে মদ যেটা, জুয়া যেটা, লটারি যেটা, তোমাদের স্রষ্টাকে বাদ দিয়ে তোমরা তোমাদের নিজের মন গড়া কোনো সৃষ্টি বানাইয়া তার উপাসনা করা তোমাদের জন্য অবৈধ, হারাম। ইসলাম শান্তি চায়। কথা বলেন, কি চায়? শান্তি প্রতিষ্ঠিত করতে হলে, ব্যবস্থা করতে হয়। এখানে চারটা জিনিসকে অবৈধ করল। ইসলামের মধ্যে কিছু জিনিস আছে বৈধ, কিছু জিনিস আছে অবৈধ, আসেনি না? না। কিছু জিনিস আছে পবিত্র, কিছু জিনিস অপবিত্র। আল্লাহ বলছেন বৈধ যা গ্রহণ করো, অবৈধ ত্যাগ করো। পবিত্র যা তা তোমরা গ্রহণ করো, অপবিত্রটা তোমরা ত্যাগ করো। আরও কিছু জিনিস, আজকের আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, ১৫০০ বছর আগে কোরআন যে সমস্ত জিনিসকে অবৈধ ঘোষণা দিয়েছিল, তার এফেক্টটা কি সমাজের মধ্যে পড়ে, কেন অবৈধ বলা হলো, হারাম বলা হলো, আজকের আধুনিক বিজ্ঞান রিসার্চ করে করে যে কথাগুলি বলতেছে, মানুষ অবাক হয়ে যাচ্ছে। মানুষ দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বৈজ্ঞানিক ছিলেন, বলো সুবহানাল্লাহ। যেমন কোরআনুল কারীমের মধ্যে আরো কিছু জিনিসকে হারাম করা হলো। কোন কোন জিনিস? আল্লাহ বলছেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। বলো আল্লাহু আকবার। তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু। কোনটা? কথা বলবেন। মৃত জন্তুর মাংস খাওয়া হালাল না হারাম? বৈধ না অবৈধ? কেন? এটা তো মারা গেছে, বেকার যাবে। 1000 টাকার জিনিস, 50,000 টাকার জিনিস মারা গেল, কেন আপনি ফেলে দিবেন? কেন অবৈধ বলা হলো, হারাম বলা হলো? এটা তো খাওয়া যায়। আপনার মনে আসতে পারে কেন হারাম করা হলো? আজকের আধুনিক বৈজ্ঞানিক যারা, ডাক্তার যারা, অগণিত নাম করা পৃথিবীর 120 জন ডাক্তার এর উপরে রিসার্চ করেছেন, মৃত জন্তুর মাংসের উপরে রিসার্চ করে গিয়ে রেজাল্ট যেটা দিলেন, পৃথিবীর মানুষ অবাক হয়ে গেল। আরে ১৫০০ বছর আগে ইসলাম কেন মৃত জন্তুর মাংসকে হারাম করলো? তারা দেখলো গিয়ে এই মৃত জন্তু যখন মারা যায়, মারা যাওয়ার পর তার বডির মধ্যে যে ব্লাডটা থাকে, রক্তটা রাখে, গোটা রক্তটা চুষে নিয়ে তার বডির মাংস, আর এই মাংসের মধ্যে ব্লাডটা যখন ঢুকে যায়, এর মধ্যে ভাইরাস তৈরি হয়ে যায়, জীবাণু তৈরি হয়। এই মৃত জন্তুর মাংস যদি কেউ খায়, মারাত্মক মারাত্মক 50টার ঊর্ধ্বে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এর জন্য ১৫০০ বছর আগে ইসলাম বলেছে সেটা তোমাদের জন্য হারাম। সুবহানাল্লাহ বললেন না? ২ নম্বরে হারাম করা হলো দাওমান, প্রবাহিত মান রক্ত। কেন? যখন কোনো জন্তুকে জবে করা হয়,
করার পর যে রক্তটা ফিসকারি মেরে আমরা বলি বাহির হয়, সেই রক্তটাকে ইসলাম হারাম করলো। কেন হারাম করলো? হারাম করার কারণ হলো এর উপরেও রিসার্চ করা হয়েছে। রিসার্চ করে করে গিয়ে দেখা গেছে এই রক্তটা যদি কেউ পান করে বা এই রক্তটাকে যদি ব্লক করে দিয়া এই জন্তুর মাংসের মধ্যে ঢুকাইয়া দেওয়া হয়, তাহলে ওই মৃত জন্তুর মাংসে খেলে পরে যে এফেক্টটা আসে, ওই রক্তটাকে ব্লক করে দিয়া মাংসে ঢুকাইয়া বা এই রক্তটা খাওয়ার পরেও সেই এফেক্টটা মানুষের মধ্যে আসে। এর জন্য ১৫০০ বছর আগে ইসলাম সেটাকে হারাম করলো, অবৈধ বলল। বলে সুবহানাল্লাহ। কয়টা? দুইটা। কয়টা? ৩ নম্বরে হলো লাহমুল খিনজির, শুকরের মাংস। ইসলাম হালাল বলেছে না হারাম? ভাইয়েরা আমার, অনেক ভাইয়েরা আছেন আমাদের প্রতিবেশীতে বা অন্যান্য ধর্ম অবলম্বী ভাইয়েরা আছেন যারা খান। আমি তাদেরকে খারাপ বলছি না, তাদেরকে অবমাননা করতেছি না। ইসলাম কেন হারাম করলো সেটা আমি বুঝাইতে চাইতেছি। আমি বলবো না আমেরিকার নাম করা 5 জন বিশেষজ্ঞ ডাক্তার, সবচেয়ে নাম করা আমেরিকার ইউরোপের 5 জন নাম করা ডাক্তার এই শুকরের মাংসের উপরে রিসার্চ করলেন। করার পরে গিয়ে দেখলেন এই মাংসটার মধ্যে কিছু প্রকারের ভিটামিন আছে, প্রোটিন আছে। এই মাংসটা যারা খায়, খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের দেহের মধ্যে যে জিনিসটা সবচাইতে বেশি বেড়ে যায় তার নাম হলো সেক্স। কোনটা? কোনটা? সেক্স বেড়ে যায়। তখন হইতে পারে এই মানুষটা যে কোনো সময় তার নিজের সেক্সের কন্ট্রোলিং পাওয়ার তার কাছ থেকে চলে যাইতে পারে, আর চলে গেলে যে কোনো সময় অবৈধ যৌনচারে বেবিচারে লিপ্ত হয়ে যাইতে পারে। তাই সেটা থেকে তাকে বাঁচানোর জন্য ১৫০০ বছর আগে ইসলাম সেটাকে হারাম করেছে। বলে সুবহানাল্লাহ। এটার যে এফেক্ট কীভাবে আসে তা যদি আপনি দেখতে যান, তাহলে বর্তমান যে আমেরিকা, এই আমেরিকায় আজকে এক সমীক্ষা চালাইয়া দেখা গেছে বর্তমান আমেরিকায় ১৯ লক্ষের ঊর্ধ্বে ছেলেমেয়েরা অনাথ আশ্রমের মধ্যে আছে, শিশু আশ্রমের মধ্যে আছে, যাদের মা বাবার কোনো পরিচয়। কারণ হলো অবৈধ যৌনচারে এদের জন্ম হয়েছে। সমাজের লোক লজ্জার কারণে মা বাপ রাস্তার ফুটপাতে ফেলে দিয়েছে, রাস্তার কিনারার বনে জঙ্গলের মধ্যে ছেড়ে দিয়েছে। ওখান থেকে প্রশাসনের লোকরা তুলে নিছে, নিয়ে তাদেরকে লালন পালন করতেছে। আরো শোনেন, আরো অবাক হবেন। এই আমেরিকার আমার কথা নয়, তাদের দেশের সবচেয়ে নামকরা গোয়েন্দা সংস্থার রিপোর্ট হলো তাদের সমাজে আজকে এমন অবস্থা তৈরি হয়েছে, তাদের সমাজের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রীরা যারা, তাদের মধ্যে শতকরা 30% মেয়েরা বিবাহের আগে তারা দর্শিতা হয়। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। তার কারণ হলো কি? তার কারণ হলো তাদের সমাজের মধ্যে সবচেয়ে বেশি যে মাংসটা চলে, কোন মাংস? জি, শুকরের মাংস। এর এফেক্টটা আরো দেখবেন একেবারে আমাদের প্রতিবেশীতে বিভিন্ন রাজ্য আছে, যেমন মিজোরাম আছে, নাগাল্যান্ড আছে, মেঘালয় আছে। এখানে আপনারা অনেক যান কর্মসূত্রে, বিভিন্ন সময় গেলে পরে দেখবেন, অনেকের কাছ থেকে শুনি যে এখানের মধ্যে অনেক আছে। দেখা যায় অনেক সময় তাদের মধ্যে দেখা যায় স্বামী মদ পান করে, স্বামী শুকরের মাংস পান করে, স্ত্রী শুকরের মাংস খায় না বা স্ত্রী মদ পান করে না। এরপরে দেখা যায় কিছু দিন গেছে, যাওয়ার পরে 2-3টে ছেলে মেয়ের জন্ম দিয়েছে। দেওয়ার পরে ওই স্বামী আর অন্য পরপুরুষ পরনারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে, তখন বউ তার ডিভোর্স দিয়ে চলে গেছে। তার কারণ হল ওই যে স্বামী মদ পান করে, এই স্বামী যে শুকরের মাংস খায়, খাওয়ার কারণে তার শারীরিক যে যৌন চাহিদা, এটা এই স্ত্রীর দ্বারা কন্ট্রোল দেওয়া সম্ভব হচ্ছে না, তখন অবৈধ রাস্তার মধ্যে এসে চলে যায়। যার কারণে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে হারাম করলেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে স্রষ্টার নাম, আল্লাহর নাম ব্যতীত যদি কোনো কিছুকে জবে করা হয়, কারণ এই সব কিছু সৃষ্টির মালিক কে? এই সব কিছুর মালিক কে? যত জন্তু আমরা জবে করে খাই প্রত্যেকটার মালিক কে? এবার এটাকে আপনি জবে করবেন কার নামে? স্রষ্টার নামে। তাই স্রষ্টার নির্দেশ হলো, আমার নাম ব্যতীত যদি তোমরা কোনো কিছুকে জবে করো, তাহলে সেটাকে আমি বৈধতা দিতে পারি না, কারণ এটার স্রষ্টা হলাম আমি, এর মালিক হলাম আমি। দুনিয়ার সাধারণ নিয়ম আছে, ওই রাস্তা দিয়ে একটা ছাগল যাইতেছে, আপনি চাইলেন সেটাকে জবে করে খাবেন, তার মালিকের পারমিশন লাগবে নি না?
কথা বলেন, মালিকের পারমিশন লাগবে। মালিকের পারমিশন ব্যতীত আপনি জবে করতে পারবেন না। তাই স্রষ্টার নির্দেশ হলো, যেটাকে বৈধ করেছি খাওয়ার জন্য, এই জন্তুগুলিকে তোমরা জবে করতে গিয়ে আমি মালিকের নামে সেটাকে জবে করো, নতুবা এটা খাওয়ার পারমিশন তোমাদের নাই। এখানে 4টা জিনিসকে ইসলাম হারাম করল। ও আমার ভাইরা, এরপরে যে জিনিসটাকে ইসলাম হারাম করেছে, যেটা আজকে আমাদের সমাজের মধ্যে এমনভাবে চালু হয়েছে, গড়ের মধ্যে গিয়ে ঢুকে গেছে, যার নাম হলো সুদ। কোনটা? যার নাম সুদ। সুদ বুঝতেছেন আপনারা? সুদ বুঝলেন? এটারও নাম বদলে গেছে, এর নাম ইন্টারেস্ট। কোনটা? আপনারা বোঝা যায়, যেমন বাংলাও বুঝেন না, ইংলিশও বুঝেন না, কোনোটাও বুঝেন না। কোনটা বুঝবেন? আরবি বুঝবেন নাকি? আরবি কইলে বলেন, আমি বলবো, অসুবিধা নাই। ইংরেজি যদি বলেন, হুজুর ইংরেজিতে বলেন, আমি বলবো। কোনটা বুঝেন আপনারা? সবটা বুঝেন? জি, সব বুঝেন, কিন্তু বলতে শরম লাগে। শরম করবেন না। এটাকে ইন্টারেস্ট বলা হয়। হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম কোরআনুল কারীম এটাকে হারাম বললেন। কেন বললেন? আয়াতটা পরে বলছি। তার কারণ হলো, দেখা গেল সুদে দেয় যারা বড় বড় মহাজন, আর নে যারা, তারা হলো গরিব, যারা অসুবিধার মধ্যে পড়ে, তারা সেটা নেয়। নিতে গিয়ে এখন দেখা গেল লোকটা নিল ব্যবসা করার জন্য 10,000 টাকা আপনার কাছ থেকে। নেওয়ার পরে একটা মাস ব্যবসায় খাটানির পরে দেখা গেল লস হয়েছে। কি হয়েছে? নিল 10,000 টাকা উদাহরণস্বরূপ, সারা মাস ব্যবসা করার পরে গিয়ে দেখলো এখন হয়েছে 9,000। কয় হাজার? লস মারছে ব্যবসায়, কিন্তু মালিক সেটা কি বুঝবো? জি, আরে দেওয়া লাগবো নি না? না, মাস যেমনি শেষ হবে মালিকের যেটা পাওনা দিতে হবে। এবার দেখা যায় দেয়, যত দিতেছে ধনীর ধন কমতেছে না বাড়তেছে? বাড়তেছে না কমতেছে? আর গরিব শোষিত হচ্ছে। আল্লাহ রসুল তখন বললেন, ও ধনীরা, গরিব মানুষগুলি তোমাদের যারা সমাজে, তাদেরকে তোমরা ঋণ দেও। কি দেও? ঋণ দেও। আবার ঋণ যারা নেব, তাদের প্রতি আল্লাহ রসুল বলছেন, তোমরা যখন ঋণ নেও, এই ঋণটা তোমরা করো কি, নেওয়ার সঙ্গে সঙ্গে পরিশোধ করার চেষ্টা করো। আজকে ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়নি না? জি, আমাদের সমাজে অনেক মানুষ আছে, যখন দেখবেন ব্যাংক থেকে ঋণ নেয়, মানব সমাজের মধ্যে সব ধর্মাবলম্বীর মধ্যে আছে, দেখবেন ঋণ যখন নেওয়ার সঙ্গে সঙ্গে তাল বানানো শুরু করে কিভাবে ব্যাংকে ফাঁকি দেওয়া যায়। আছে না? আল্লাহ রসুল কঠোর ভাষায় নির্দেশ দিতেছেন, তোমরা যখন নেও প্রথম নিয়ত করো এটা পরিশোধ করার, এবং যত তাড়াতাড়ি সম্ভব হয় ঋণ পরিশোধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। ধনীদেরকে বলছেন, গরিব তোমার কাছে সাহায্য চাইতে যখন যাবে, তুমি ওই গরিবকে সাহায্য করো। সময় মতো যদি দিতে না পারে, তাকে আরো সময় দিও, সময় দিও। আবার ঋণ গ্রহীতাকে বলছেন, তোমরা যখন ঋণ নির্দিষ্ট সময়ে যদি দিতে না পারো, তখন ঋণ যার কাছ থেকে এনেছো তার কাছে গিয়ে টাইম নিও। যদি গিয়ে টাইম না নেও, তার মেজাজটা খারাপ হইব না? টাকা নিল, নির্দিষ্ট তারিখে আসলো না, তখন আপনার প্রতি কঠোর ব্যবহার করতে পারে। এই আল্লাহ রসুল বলছেন, ঋণ যখন নিবে, নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করিও, আল্লাহ আমাকে ঋণ মুক্ত করে দাও। হাদিস শরীফের মধ্যে আসতেছে, আল্লাহ রসুল বলছেন, যেই ব্যক্তি ঋণ নেওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে ঋণ মুক্ত হওয়ার জন্য, আল্লাহ তার কুদরত থেকে, গায়ব থেকে ওই ব্যক্তির ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেয়। বলে সুবহানাল্লাহ। কিন্তু সুদকে হারাম করলেন, কারণ দেখলেন সুদে যদি নেই, এই গরিব খালি গরিব হবে। এর জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিল। মক্কার মানুষের মধ্যে 2টা শ্রেণী তৈরি হয়েছিল। একটা হলো ধনী, আর তাদের ধন বাড়তে আসে আর বাড়তে আসে, আর গরিব যারা, তারা শুধু গরিব হইতেছে। এবার দেখা গেল এই গরিব যখন গরিব হইতেছে আর ধনীর ধন বাড়তেছে, তখন গরিবের মনের মধ্যে হিংসা জেগে যায়, তার ধন আছে আমাকে দেয় না, আমি যদি আনি তারপরে আবার বেশি বেশি দিতে হয়, আমার সব যায়। তখন তাদের প্রতি যখন হিংসার ভাব মনে আসে, তখন ওই গরিব শ্রেণীর মধ্যে থেকে একটা শ্রেণী তৈরি হয়ে যায়, যারা চুরির রাস্তার মধ্যে যায়, ডাকাতির রাস্তায় যায়। কথা আসেনি না? জি। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে সুদ হারাম করলেন, জানাইয়া দিলেন, আল্লাহ আয়াত নাজিল করলো, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য ব্যবসা হালাল, ব্যবসা বৈধ,
সুদ হারাম। সুদ, কথা বলেন, সুদ হারাম। কতটুকু হারাম, কতটুকু নিন্দনীয় কাজ ইসলামে। কিন্তু বড় দুঃখ লাগে, আফসোস লাগে, আজকে আমাদের সমাজের মানুষ ওই সুদগুলি, মদ গরুগুলিকে নফরত করে না। শুনুন আমার ভাইয়েরা, আল্লাহ রসুল বলছেন, মদ পানকারী ব্যক্তি যদি অসুস্থ হয়ে যায়, রে দেখতে যেও না, তার সেবা শুশ্রূষা করো না। ওলামায়ে কেরামরা লিখতেছেন, এটা মারা গেলে তার জানাজার নামাজে শরীক। কেন? তার প্রতি কোনো দুশ্মনী আছে আমাদের? জি, তার প্রতি কোনো দুশ্মনী নয়। সংশোধনের রাস্তায় তারে আনার জন্য, যাতে সংশোধিত হত, তার মতো যারা অপরাধীরা এই খারাপ কাজটায় লিপ্ত, তারা যাতে সংশোধিত হয়, তারা যাতে দেখে এই কাজটা যদি আমি করি, তাহলে আমি যদি অসুস্থ হই, কেউ আমাকে দেখতে আসবে না, আমার সেবাও কেউ করবে না, আমি যদি মারা যাই শেষ কৃত্যে জানাজায়ও শরীক হবে না। এটা দেখে যেন এই গুনাহের কাজে যারা লিপ্ত, তারা যেন হেদায়েতের রাস্তায় আসে। অনুরূপভাবে আল্লাহ রসুল বলছেন, শুধু যদি অসুস্থ হয়, তাকে দেখতে যেও না, তার সেবা শুশ্রূষাও করিও না। এটা যদি মারা যায়, ফুকাহায়ে কেরাম লিখতেছেন, তার জানাজার নামাজে শরীক হয়ও আমরা কি করি? জি, দেখবেন আমাদের সমাজে আছে, কেউ যদি মদ পান করে শাস্তি দেওয়া হয়, জি আসেনি না? না। আবার দেখবেন এই সমাজে আবার যে সুদ গ্রহণ করে মসজিদে গিয়ে যখন ঢুকে, কারণ সুদ খাইলে তো ধনী, জি আসেনি না? না। সুদ খাইলে ধনী, মসজিদে গিয়ে যখন ঢুকে, তখন বলা হয়, চলে যান, চলে যান আগের সবে। নাউজুবিল্লাহ বললেন না? কোনোটা তৈরাও আছে, মসজিদের প্রেসিডেন্ট সাহেব, নাউজুবিল্লাহ বললেন না? সেক্রেটারি সাহেব, নাম করা সুদখোর, ঘুষখোর, নাউজুবিল্লাহ বললেন না? শুনুন আমার ভাইরা, সংক্ষিপ্তভাবে দুইটা হাদিস শুধু শুনাইতেছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 1 টাকা পরিমাণ সুদ গ্রহণ করে, সেই ব্যক্তি 34 বার জিনা করলে, ব্যভিচার করলে যে পাপ হয়, 1 টাকা পরিমাণ সুদ গ্রহণ করলে তার আমল নামায় আল্লাহ সেই পরিমাণ পাপ লিখে দেয়। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো শুনুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি 1 টাকা পরিমাণ, সুদের কয়টা স্তর আছে, সবচেয়ে নিম্ন স্তরের সুদ হলো কোন ব্যক্তি যদি তার আপন মাকে বিবাহ করে। নাউজুবিল্লাহ বললেন না? এটা কি সম্ভব? আছে? কোন ধর্মের মানুষ সেটা কখনো মেনে নিতে পারে না, গ্রহণ করবে না, তার বিবেক তাকে বাধা দিবে। নিজের আপন মাকে কেউ বিবাহ করে না, করতে পারবেও না। আল্লাহ রসুল বলছেন, কেউ যদি এত বড় অপরাধের কাজ করে নেই, নিজের আপন মাকে যদি বিবাহ করে নিলে যে গুনাহটা হবে, পাপ হবে। কোন ব্যক্তি যদি সুদের 1 দিরহাম পরিমাণ, 1 টাকা পরিমাণ গ্রহণ করে নেই, তার আমলনামায় সেই পরিমাণের গুনাহ, পাপ লেখা হয়ে যায়। বলে নাউজুবিল্লাহ। সমাজের ভারসাম্য রাখার জন্য, ধনসম্পদের, ধনী আর গরিবের যাতে ব্যবধান তৈরি না হয়, গরিবরা যাতে শোষিত না হয়, এবার তো সুদের রাস্তা বন্ধ করে দিল ইসলাম। এই মানুষটা চলবে কিভাবে, বাঁচবে কিভাবে, তার ব্যবস্থা দেওয়ার দরকার আসেনি না? না। শুধু আইন করলে হবে না, বিকল্প ব্যবস্থা দেওয়ার প্রয়োজন। বিকল্প ব্যবস্থা দেওয়ার ব্যবস্থা করলো ইসলাম। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের প্রতি আয়াত নাজিল করে দিয়ে জানাইয়া দিলেন, নামাজ মুসলমানের জন্য যেইভাবে পড়া ফরজ, রোজ 5 বার, রমজানের মাস আসলে পরে যেইভাবে এই রোজা রাখতে হয়, ধনসম্পদের মালিক হলে জীবনে একবার মক্কায় আল্লাহর ঘরে গিয়ে হজ আদায় করতে হয়। আল্লাহ জানাইয়া দিলেন, ধনসম্পদের মালিক যারা, তোমাদেরকে এই নিয়ামতটা আমি দিয়েছি, ধনসম্পদ, তোমাদের প্রতি আরো একটা জিনিসকে আমি ফরজ করে দিলাম, অবশ্য করণীয় করে দিলাম, যেটার নাম হলো যাকাত। সুবহানাল্লাহ নাই? যার নাম হলো যাকাত। ধনীরা যারা, তোমরা তোমাদের ধনসম্পদ থেকে বৎসরে একবার, কয়বার? প্রতিদিন না, প্রতি মাসে না, অসুবিধা আছে, তোমাদের অসুবিধা আছে, দিতে দিতে তো শেষ হয়ে যাবে, তোমাদের বিজনেস কেমনে চলবে? এর জন্য বৎসরে একবার শতকরা 2.5 টাকা তোমাদের ধনসম্পদ থেকে তোমাদের সমাজের গরিব দুঃখী যারা, এতিম মিসকিন যারা, অসহায় যারা, তাদের হাতে দিয়ে দেওয়া তোমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বললেন না? ফরজ করে দেওয়া হলো। শতকরা কত টাকা? কথা বলেন, কত টাকা?
আমাদের সমাজে যদি এই যাকাত আদায় করা হতো শরীয়ত সম্মতভাবে, তাহলে আর শরীয়ত সম্মতভাবে যদি সেটা ব্যয় করা হতো, তাহলে এমন একটা সমাজ তৈরি হতো যে সমাজের মধ্যে গরিব বলতে কেউ থাকতো। তার প্রমাণ মুখে বলছি তা না। মুসলমানদের খলিফা হলেন ওমর ইবনুল আব্দুল আজিজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইসলামী রাষ্ট্রের শাসন ক্ষমতায় বসলেন। এবার তিনি যাকাত কালেকশন করা শুরু করলেন। ধনী যারা 2.5 টাকা দাও, শতকরা 2.5 টাকা, এটার মালিক তুমি নয়, ধনসম্পদের মালিক কে? তোমাকে আল্লাহ ম্যানেজার বানাইয়া দিয়েছেন, দেখার দায়িত্ব দিয়ে দিয়েছেন। তুমি যতদিন আসো দেখতেছ যে এই দিন তুমি এই জমিন থেকে চলে যাবে, এই ধনের মালিক তুমি যদি হইতা তোমার সঙ্গে চলে যাইত। তোমাকে আমি ম্যানেজার বানাইয়া দিলাম, দেখার দায়িত্ব দিলাম 60 বছর 70 বছর। যেই দিন তুমি চলে গেলে সঙ্গে সঙ্গে এর দায়িত্বটা দেওয়া হলো তোমার ছেলের হাতে। কার হাতে? তুমি মালিক নাই, এর মালিক কে? আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক যিনি, তার নাম, জোরে বলেন তার নাম। হযরত ওমর ইবনুল খাত্তাব, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হলেন, রাষ্ট্রনেতা হলেন। অর্ডার দিলেন যাকাত কালেকশন করো। আমাদের দেশে সরকারিভাবে যাকাত কালেকশন নেই, কিন্তু এর বিকল্প একটা আছে যেটার নাম হলো ট্যাক্স। সরকারি ট্যাক্স দেই আমরা, জি দেই। রাষ্ট্রের আইন মানা লাগেনি না? না, কথা বলবেন। রাষ্ট্রীয় আইন মানা ফরজ। রাষ্ট্রীয় আইন যে দেশে আপনি থাকবেন সেই দেশের আইন মানে চলতে হবে। আইন লঙ্ঘন করবে ইসলাম সেই অনুমতি আপনাকে দেয় নাই। রাষ্ট্রীয় আইন মানতে হবে যেই দেশে আপনি থাকবেন। ভারতবর্ষে আমরা আছি, আমাদের দেশ ভারতবর্ষ, এই দেশের সংবিধান, এই দেশের আইন মানা আমাদের জন্য, আমাদের জন্য, কথা বলেন, আমাদের জন্য ফরজ, আমাদের জন্য ফরজ। এই দেশের ক্ষতি হোক, এই দেশে যারা নাগরিক তাদের জন্য এমন কাজ করাকে ইসলাম হারাম করেছে। মনে থাকবো, এই দেশের অখণ্ডতা রক্ষার জন্য বিদেশি কোনো পরাশক্তি যদি এই দেশকে আক্রমণ করে, তখন এই দেশের নাগরিক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্য এই দেশের হেফাজতের জন্য নিজের জীবন দেওয়া, রক্ত দেওয়া ফরজ, দেওয়া ফরজ। উদাহরণস্বরূপ, উদাহরণস্বরূপ আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান। কোন দেশ? কথা বলবেন। পাকিস্তান আমার দেশ, আমার জন্মভূমি ভারতবর্ষে আক্রমণ করল। আমি পাকিস্তানের পক্ষে যাব না ভারতের পক্ষে? কথা বলবেন, কার পক্ষে? স্লোগান দিব পাকিস্তানের পক্ষে না ভারতের পক্ষে। এখানে ধর্মের পরিচয় নেই, এখানে হলো আমার দেশের প্রশ্ন। এই দেশ আমার জন্মভূমি, আমার প্রাণের চাইতে এই দেশের প্রতি আমার মহব্বত বেশি না কম? হুব্বুল ওয়াতানি, দেশের সঙ্গে মহব্বত, এটা হলো ইমানের পরিচয়। কিসের পরিচয়? ইমানের পরিচয়। তখন এই দেশের হেফাজতের জন্য আমাদের প্রাণ দিতে হবে, কারণ এই দেশটার স্বাধীনতার জন্য রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি। কথা ঠিক কিনা? কথা বলবেন। এই দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে কেউ যদি নষ্ট করতে চায়, ক্ষতি করতে চায়, এই দেশে আমরা যারা আছি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের জন্য ফরজ হলো এই পরাশক্তির মোকাবিলা করে এই দেশের হেফাজত করা। কথা ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? এবার বলতেছিলাম, আল্লাহ পাক ব্যবস্থা দিলেন যাকাতের। হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ, ওমর ইবনুল আব্দুল আজিজ যখন রাষ্ট্রনেতা হলেন, আইন জারি করলেন যাকাত দিতে হবে। আমার দেশে আইন আছে সরকারি ট্যাক্স দিতে হবে, কিন্তু দুঃখ লাগে, আফসোস লাগে, বেশিরভাগ দেখা যায় আজকে সরকারি ট্যাক্স দেয় যারা সরকারি চাকরিজীবী। কথা ঠিক কিনা? কারণ এরা তো ট্যাক্সে, এরাও ট্যাক্সে পেমেন্ট যখন মাসে আসে ব্যাংক থেকে ইনকাম ট্যাক্স কাটিয়ে রাখা হয়। বড় বড় যারা আমলারা, প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা, যাদের ট্যাক্স যদি সঠিকভাবে হিসাব করা হয় কয়েক কোটি কোটি টাকা হবে, কিন্তু তারা ট্যাক্স ফাঁকি দিতেছে। কথা ঠিক কিনা? এইভাবে যদি কেউ রাষ্ট্রীয় আইনকে লঙ্ঘন করে, ট্যাক্স ফাঁকি দেয়,
এর জবাবও আল্লাহর কাছে দেওয়া লাগবে নি না। সঠিকভাবে যদি আমার দেশের ট্যাক্স কালেকশন হতো তাহলে এই দেশের উন্নয়ন আরো বাড়তো নি না। কথা বলেন, বাড়ত। দেখা গেল ওমর ইবনুল আব্দুল আজিজ যাকাতের অর্ডার দিলেন, কালেকশন শুরু হলো, হইতে গিয়ে আর গরিবদেরকে দিতে গিয়ে এমন এক অবস্থার মধ্যে গিয়ে পৌঁছলো, দেশের অর্থনীতির অবস্থা এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছলো, ওমর ইবনুল আব্দুল আজিজ যাকাত দেওয়ার জন্য বাইর হলেন। গ্রাম জুড়ি ঘুরেন, গুড়া নিয়ে ঘুরেন, যার কাছে যান যাকাত দেওয়ার জন্য সেই ব্যক্তি বলে আমি নিজেই তো যাকাত দেই। সুবহানাল্লাহ বলেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। যাকাত অর্থনীতির অবস্থাকে কিভাবে বদলাইয়া দেয় দেখেন, সমাজের অবস্থা কেমন বদলাইয়া দেয়। এরপরে তিনি ঘুরতেছেন, ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন 7 দিন। কয়দিন? 7 দিন ক্লান্ত হয়ে একটা গাছের নিচে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য রাষ্ট্রনেতা বসেছেন। চিন্তা করতেছেন কি মুসিবতে পড়লাম, এটা কার কাছে পৌঁছাইয়া দেই, কেমনে দেই। হঠাৎ করে দেখা যায় গুড়া নিয়ে একটা মানুষ আসতেছে, মুসাফিরের মতো বোঝা যায়, এলোমেলো চল, গায়ের কাপড়ের মধ্যে অনেক ময়লা। মনে মনে ভাবলেন আচ্ছা যাই হোক, এক বিপদ থেকে বাঁচব। জি, একটা গরিব মানুষ আসতেছে, দেখা যায় সব এরে সমঝাইয়া আমি আমার দায়িত্ব থেকে মুক্ত হব। ডাক দিলেন গুড়ার উপরে সরি ব্যক্তিটিকে, সে নেমে আসলো। উনিও ভাবতেছেন যাই হোক, পাওয়া গেছে একজন। জি, পাওয়া গেছে একজন। উনিও চিনতে পারতেছে না উনি যিনি গাছের নিচে বসে আছেন একজন রাষ্ট্রনেতা। তিনি ভাবতেছেন মনে হয় কোনো মুসাফির, কোনো মনে হয় ফকির, গরিব দুঃখী মানুষ বসে আছে। উনিও গুড়ার উপর থেকে গিয়ে নামলেন, নামে বললেন কেন ডাক দিলেন? বলে ডাক দিলাম এই জন্য, আমার কাছে রাষ্ট্রীয় কোষের লক্ষ লক্ষ দিনার, লক্ষ লক্ষ টাকা পয়সা, মিলিয়ন বিলিয়ন সারা দেশ জুড়ে ঘুরেছি, দেওয়ার জন্য একটাও মানুষ পাই নাই, কারণ আমার এই দেশের প্রত্যেকটা মানুষ যাকাত দেয়। সুবহানাল্লাহ বলেন না? এর জন্য আপনাকে দিতেছি, এটা নেন। আর 7 দিন হইছে, কারোরে পাই না, আপনারে পাইছি। তখন সেই ব্যক্তি বললেন আচ্ছা শুনুন, আপনার কয়দিন হইছে? উনি বললেন, রাষ্ট্রনেতা বললেন আমার 7 দিন হয়ে গেছে। উনি বললেন আপনার তো মাত্র হলো 7 দিন, আমার আজকে 7 সপ্তাহ হয়ে গেছে, সারা দেশ জুড়ে ঘুরতেছি, আমার এই যাকাতের পয়সাটা দেওয়ার জন্য গোটা দেশে একটাও মানুষ খুঁজাইয়া পাইছি না। সুবহানাল্লাহ বললেন না? এই হলো ইসলামের অর্থনীতি, যাকাত। গরিবের কাছে পৌঁছাইয়া দেও। শতকরা কত টাকা? 2.5 টাকা। কত টাকা? 2.5 টাকা। 2 নম্বরে রমজানের মাস যখন আসে, কি ধর্ম? ইসলাম। দেখেন, মানবতার ধর্ম ইসলাম, ভ্রাতৃত্ববোধের ধর্ম ইসলাম, সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম ইসলাম। কত বড় সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ আল্লাহ রসুল রেখে গেলেন, দুনিয়া কেউ রেখে যাইতে পারে নাই। আজকে তো আমরা স্লোগান দিই, বক্তব্য দেই, আমরা সব চাই সাম্প্রতিক সম্প্রীতি। আল্লাহ রসুল মদিনা শরীফে গেলেন, কোন জায়গায়? মদিনায় গেলেন, যাওয়ার পরে দেখেন সেই জায়গার মানুষগুলি মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। কোন মাসের? মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। আল্লাহ রসুল দেখেন আমি যদি নিষেধ দেই, রাখিও না, তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বাধা আসবে। আল্লাহ রসুল তাদেরকে জিজ্ঞাসা করলেন কি জন্য তোমরা রোজা রাখো? বলল আমরা রোজা রাখি আমাদের নবী মূসা আলাইহিস সালামের প্রতি এই দিন আল্লাহর পক্ষ থেকে কিতাব নাজিল হয়েছিল, অত্যাচারিত শাসক ফেরাউনের হাত থেকে আল্লাহ সেই দিন থেকে নাজাত দিয়েছিল, এর জন্য আমরা আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে গিয়া সেই দিনে রোজা রাখি। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, ও আমার সাহাবীরা, সাহাবী বলা হয় আল্লাহ রসুলের সঙ্গের সাথী যারা, আল্লাহ রসুল নির্দেশ দিলেন আমার সাহাবীরা, আজ থেকে তোমরাও এই মুহররমের 10 তারিখে রোজা রাখো। সুবহানাল্লাহ। কারণ তারা রোজা রাখতেছে, আর তোমরা যদি না রাখো সমাজে অশান্তি তৈরি হবে। একজনে রোজা রাখতে আর ওখানে রাখতেছে না। আল্লাহ রসুল ওখানের পরে যাওয়ার পরে দেখলেন সেই মদিনার মানুষগুলি খ্রিস্ট ধর্ম অবলম্বীরা, তারা যখন উপাসনা করে, প্রার্থনা করে, তখন তারা মসজিদুল আকসার দিকে মুখ করে সিজদা দেয়। কোন দিকে? মসজিদুল আকসার দিকে মুখ করে সিজদা দেয়। আল্লাহ রসুল দেখলেন এবার আমি যদি নির্দেশ দেই আল্লাহর ঘর মক্কার দিকে মুখ করে সিজদা দেয়, পশ্চিম দিকে অসুবিধা আছে, কারণ তাদের সমাজের প্রচলন চলতেছে, তারা সেই গোটটার দিকে মুখ করে তাদের উপাসনা করে সিজদা দেয়। তাই আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পরে 17 মাস, কত মাস? 17 মাস
সাম্প্রদায়িক সম্পৃক্তি যাতে বজায় থাকে, সমাজে যেন অশান্তি তৈরি না হয়। আল্লাহ রসুল 17 মাস নামাজ পড়তে গিয়া সেই ঘরের দিকে মুখ করে নামাজ পড়লেন। এরপরে আল্লাহ যখন আয়াত নাজিল করে জানাইয়ে দিল, আমার হাবিব আপনি এবার পশ্চিম দিকে ফিরে যান, তখন আল্লাহ রসুল পশ্চিম দিকে ফিরলেন। বলেন সুবহানাল্লাহ। এবার ইসলাম দেখলাম, আল্লাহ রসুল দেখলেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে গরিব। ঈদের দিন যখন আসবে, ওই ধনীরা যারা হাজার হাজার টাকার দামের কাপড় পরিধান করবে, গায়ের মধ্যে দিবে, আর এরপরে যদি দেখা যায় ধনীর ঘরের ছেলেমেয়েরা নতুন কাপড় পরিধান করে রাস্তায় বাইর হয়েছে, আর গরিবের ছেলে মেয়েরা বাবা পরিশ্রম করে যে পয়সা আনে তা দিয়ে তার খাবার জুটে না, ভালো কাপড় চোপড় কোথার থেকে দিবে? দেখা যাবে ধনীর ছেলে মেয়েদের গায়ে ভালো কাপড় আর গরিবের ছেলে মেয়ের গায়ে খারাপ কাপড়। এটা ইসলাম সহ্য করতে পারে না, আল্লাহ সহ্য করতে পারেন না। তাই আল্লাহ তার রসুলের প্রতি নির্দেশ দিলেন, আমার হাবিব ওই যে মুসলমান যারা রোজা রাখে, যারা রোজাও রাখে না, ওই ঈদের দিনে যদি একটা বাচ্চার জন্ম হয়, তার পক্ষ থেকে আর এই পরিবারের যারা আছেন প্রত্যেকের পক্ষ থেকে ঈদের নামাজে ঈদগাহে যাওয়ার আগে আর একটা জিনিস আদায় করে দাও, যার নাম হলো ফিতরা। কোনটা? কথা বলেন, কোনটা? ওয়াজিব করে দেওয়া হলো। সুবহানাল্লাহ বললেন না? সুন্নত নয়, মুস্তাহাব নয়, ওয়াজিব করে দেওয়া হলো। ধনীরা তোমরা যারা আজকে ঈদ করতেছো খুশিতে, আর ওই গরিবের বাচ্চারা, গরিব যদি ঈদ না করতে পারে, সেই উৎসবের খুশির কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ রসুল ক্লিয়ার জানাইয়া দিলেন, ঈদের নামাজে আওয়ার আগে যারা তাদের ফিতরা আদায় করবে না, তারা যেন আমার এই মুসল্লায় প্রবেশ না করে, অর্থাৎ তারা যেন ঈদগার ময়দানে না ঢুকে। তুমি এখানে এসে আল্লাহর কুদরতের কদমে সজদা দিবে, আর তোমার প্রতিবেশীর ওই গরিব মানুষটা হানি খাইতে পারে না, এই ভালো কাপড় পরিধান করতে পারলো না, তোর এই সজদার এই নামাজের কোনো মূল্য আল্লাহর কাছে। শুনুন আল্লাহ রসুল আরো কত সুন্দর কথা বলতেছেন। আল্লাহ রসুল বলেন, কারো প্রতিবেশীতে, কোন জায়গায়? কোন জায়গায়? প্রতিবেশীতে মুসলমান। আল্লাহ রসুল বলেন নাই, খুব ভালোভাবে শুনুন। আল্লাহ রসুল বলছেন, কারো প্রতিবেশীতে যদি কোনো মানুষ না খেয়ে বিকাল বেলায় ঘুমাইয়া যায়, এতে এই মানুষটা প্রতিবেশীর হিন্দু হইতে পারে, বুদ্ধ হইতে পারে, জৈন হইতে পারে, খ্রিস্টান হতে পারে, কোনো মানুষ, আল্লাহ রসুল বলছেন তোমার প্রতিবেশীতে কোনো মানুষ যদি বিকাল বেলায় না খেয়ে ঘুমাইয়া যায়, আর কোনো ধনী এই খবর জানার পরে যদি এই গরিবের বাড়িতে কোনো কিছু না পাঠাইয়া দিয়া সে নিজে পেট ভরে খাইয়া রাত্রিতে ঘুমাইয়া যায়, ঘুমানি মাত্র এই ধনীর সঙ্গে আল্লাহ রসুলের সম্পর্ক চিহ্ন হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ধর্ম ভাইয়ারা আমার! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার দেখা গেল সেই সমাজের মধ্যে জেনা চলে, বেবিচার চলে, তখন সেখানে কোনো আইন নাই বেবিচারের বিরুদ্ধে। আল্লাহ পাক প্রথম আয়াত নাজিল করলেন বেবিচারকে বন্ধ করার জন্য। প্রথম আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। বলো আল্লাহু আকবার। জেনা হলো বেবিচার। এই বেবিচারের নিকটবর্তী তোমরা হয় না, করা তো দূরের কথা, এর নিকটে তোমরা যেও না। কেননা এটা হলো খারাপ কাজগুলির একটা রাস্তা। ও আমার ভাইয়েরা মুসলমানেরা, জেনা সম্পর্কে এবার আয়াত নাজিল করলেন, আইন আল্লাহ জারি করা শুরু করলেন। দেখলেন এই বেবিচার থেকে, নারী দর্শন থেকে নারীকে যদি বাঁচাইতে হয়, কঠোর আইনের প্রয়োজন। কঠোর আইন ছাড়া নারীর ইজ্জত, নারীর সম্মান, নারী দর্শন রোধ করা যাবে না। আজকে গোটা পৃথিবী জুড়ে সবচেয়ে মারাত্মক যেটা চলতেছে, নারীরকে দর্শন থেকে বাঁচানোর জন্য, ইফটিজিং থেকে বাঁচানোর জন্য কত আইন তৈরি করা হচ্ছে, কিন্তু কোনো কিছু দিয়ে নারীকে হেফাজত করা যাচ্ছে না, বাঁচানো সম্ভব হচ্ছে না। তার কারণ হলো নারী দর্শকদের ব্যাপারে আইনটা কঠোর নয়। আজ থেকে ১৫০০ বছর আগে ইসলাম আইন জারি করল, কেউ যদি
অবিবাহিত বিবাহিত যদি কেউ জিনা করে নেয়, নারী দর্শন করে বেবিচারে ধরা পড়ে, তার ইসলামের আইনের বিধান হলো তাকে তোমরা একটা জায়গায় গর্ত করো, একটা গর্ত করো গলা পর্যন্ত যেন ঢুকে। কতটুক গলা পর্যন্ত যেন ঢুকে। এলাকাবাসী সব চতুর্দিকে দাঁড়াবে, দাঁড়ানির পরে চতুর্দিক থেকে পাথর মারবে, মেরে মেরে ওই যে ঝেনা করেছে, বেবিচার করেছে, যে নারীটার পুরুষটা উভয়টাকে পাথর মেরে মেরে জমিন থেকে বিদায় করে দাও। তখন কিছু সংখ্যক মানুষ এই আইনের বিরুদ্ধে এখনো সমালোচনা করে যে কি কঠোর আইন, এই আইনটা যদি একটু ফাঁকি দেওয়া যায় তাহলে তো মানুষটা সংশোধিত হয়ে যাইতে পারে। ওই যে ফাঁকি দেওয়ার কারণে আজকের সমাজের বেবিচার যেন বন্ধ হচ্ছে না। তখন যেই কঠোর আইন ইসলাম জারি করলো তার কারণ হলো, দেখা গেল যদি এখানে ফাঁকি দেওয়া যায় একটু আইনে, তাহলে দেখবে কেউ যখন জানা করবে, নারী দর্শন করবে, সে দেখবে বেশির থেকে বেশি 10 বছর, কত বছর বা 20 বছর, এরপরে তো আবার বাইর হয়ে আসবো। আর যদি দেখা যায় ভালো সার পাওয়া যায়, কি পাওয়া যায়, আসেনি না এখন ভালো সার, বুঝছেন? ভালো সার বলতে এখন আমাদের সমাজের মানুষ বুঝে যে থানার সব না যে থানার ওসি সাহেব ঘুষ বেশি লয়, অনেকে দেখবেন অনেক সময় কয় এখন খুব ভালো একজন সার আইছে, জি হয়নি না, গেলেও কাম হয়ে যায়, মানে মাল দিলেই কাম হয়ে যায়, তখন এরে বলা হয় ভালো সার। নাউজুবিল্লাহ বলেন না। দেখা যায় যদি আইনি এখানে অনেক সময় দেখা যায় সেখানে গিয়ে দিল 10,000, 20,000, 50,000, থানার থেকে জামিনে মুক্ত হয়ে গেল, কোর্টে বিচার চলতেছে, হাইকোর্টে চললো, ওখান থেকে সে তার পয়সার জন্য নিয়ে গেল সুপ্রিম কোর্টে, বিচার চলতে গিয়ে বিচার চললো 15 বছর, কত বছর, এবার কোর্ট থেকে রায় বাইর হলো, আইন পাস করা হলো, রায় দেওয়া হলো, সুপ্রিম কোর্ট থেকে ওই নারী দর্শনকারীকে ফাঁসিতে ঝুলাও। খুঁজাইয়া গিয়া দেখা যায় এত বহুত আগে কবরিস্তানে না হয় শ্মশানে চলে গেছে, কথা ঠিক কিনা? এর জন্য বাড়তেছে। তখন ইসলাম আইন করল এদেরকে কি করো, পাথর মেরে বিদায় করে দাও। কি কারণে? এলাকার মানুষ সম্মিলিতভাবে সেখানে যেন উপস্থিত থাকলে পরে কি হবে, নারী দর্শনকারী যারা ইফটিজিং যারা করে তারা দেখবে এই অপরাধটা করলে পরে দুনিয়ায় আর থাকা সম্ভব নয়, পরের দিন পাথর মেরে মেরে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। এই আইন চালু হওয়ার কারণে আজকে সৌদি আরবের মতো দেশে জেনার মতো একটা ঘটনা ঘটে না। সুবহানাল্লাহ। কারণ যখন মিডিয়ায় পত্রিকায় পরের দিন যখন সংবাদ বাইর হবে, গতকাল একটা লোক একজন নারীকে দর্শন করেছিল, পরের দিন তারে কি করা হয়েছে, জমিন থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এইভাবে চরিত্রহীন বাকি যারা আছে তারা দেখবে আমিও যদি ওই কাজে যাই আর ধরা যদি পড়ি আর বাঁচব না, তখন এই খারাপ কাজের দিকে যাওয়ার তার আর সাহস হবে না। এর জন্য এখানে কঠোর আইন ইসলাম জারি করল। 2 নম্বরে আজকে যে আমাদের সমাজের মধ্যে জেনার সংখ্যা, নারী দর্শনের ঘটনাগুলি ঘটতেছে, এর আর একটা কারণ হলো আজকে আমাদের সমাজের মধ্যে নারী পুরুষের পোশাকের মধ্যে কোনো ব্যবধান নাই। ভাইয়েরা আমার, সৃষ্টিতে আল্লাহ পাক সৃষ্টিতে 2 শ্রেণী তৈরি করেছেন, মানুষের মধ্যে একটা শ্রেণী নারী আর একটা শ্রেণী পুরুষ। ইসলাম নারীকে সব অধিকার দিয়েছে, পুরুষের সমান অধিকার দিয়েছে, সমান নাই, ইসলাম নারীকে বেশি অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? এমন কোনো অধিকার বাকি রাখে নাই। ইসলাম নারীকে বাসার অধিকার দিল, প্রথম যখন তারা জীবন্ত কবরে নিয়ে রাখত বাসার অধিকার দিল, এরপরে পিতৃ সম্পত্তিতে অধিকার দিল, বিবাহের সময় সবচেয়ে বড় যে মর্যাদা নারীকে ইসলাম দিল সেই মর্যাদাটার নাম হলো মোহর। কোনটা? কথা বলবেন কোনটা? মোহর দেওয়া ফরজ না সুন্নত? চিন্তায় পড়ছেন? যারা সব বিবাহিত না অবিবাহিত? জি, সব বিবাহিত না অবিবাহিত? দেখি কারা কারা বিবাহিত একটাবার দেখি চাই। আচ্ছা 2-4 জন, জি, বাকি নাই নাকি? আরে অনেক তো দেখি দাঁড়িয়ে পাকার সময় হয়ে গেল, হাত উঠাইলা না, মানে নিয়ত করছেন আর বিয়া না জিন্দিগিতে, জি, হাত তুলেন তো দেখি যারা কারা বিবাহিতরা। আচ্ছা দেখি হাত নামান। অবিবাহিত কারা? তারা দেখি চাই।
এই শরমের ব্যাপার নাই, হাত উঠান, হাত উঠান। এটা তো আলহামদুলিল্লাহ বুঝছি অনেক বিবাহিতরা আছেন। এবার শুনুন তো, মোহর দেওয়া ফরজ না সুন্নত? ফরজ না সুন্নত? ফরজ। কিন্তু আমরা সেটা আজকে বুঝি না। ইসলাম নারীকে সেই অধিকার দিল। কেন মোহরটার ব্যবস্থা ইসলাম করলো? এটা হলো নারীর জীবনের নিরাপত্তার গ্যারেন্টি। বলো সুবহানাল্লাহ। স্বামীর বাড়িতে চলে গেল, এবার বাড়ির থেকে বাবার বাড়ির থেকে চলে গেছে, স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামী মারা গেল হঠাৎ। এই স্বামীর বাড়ি থেকে যদি খালিয়াতে আসে, তার বাড়িতে আসার পরে বাবাও নাই, মাও নাই, মারা গেছেন, এখানে শ্বশুরও নাই, শাশুড়ি নাই, এই মেয়েটা যাবে কার কাছে? কে তারে দেখবে? তার জীবনের নিরাপত্তার গ্যারেন্টির প্রয়োজন আছে না? এর জন্য ইসলাম ব্যবস্থা করল, সে যদিন তার স্বামীর বাড়িতে যায়, যাওয়ার সময় তার হাতের মধ্যে তুলে দিতে হবে তার মোহর। এই মোহরটাই হলো তার জীবনের নিরাপত্তার গ্যারেন্টি। এবং শুধু দিতে হবে তা না, আল্লাহ পাক সেই মোহরটাকে দেওয়া ফরজ করে দিয়েছেন। মোহর দেওয়া ফরজ। ভাইয়েরা আমার, যত সম্ভব তাড়াতাড়ি আদায় করে দিবেন। এই মোহরের অধিকার দিল। আজকে তো দেখা যায়, অনেক সময় বলি, এখন মেয়েরা মোহর পায় না, ছেলেরা পায়। কথা ঠিক কিনা? জি, আমাদের সমাজে দেখবেন এই প্রথাটা চালু হয়ে গেছে। যখন মেয়ে বিবাহ দেওয়া হয়, দিতে গিয়ে মেয়ে পাইল মোহর 1,00,000 টাকা। কত টাকা? 1,00,000। নগদ না বাকি? নগদ দেওয়া হয় না বাকি দেওয়া হয়? কত বলবেন আপনারা? নগদ না বাকি? নগদ দেওয়া হয় না, বাকি দেওয়া হয়। প্রত্যেকের কাছে যাদের বিবাহ হয় নাই, আমি অনুরোধ রাখি, সম্ভব হয় নগদ দিয়ে দিবেন। সব যদি সম্ভব না হয়, কমপক্ষে বিবাহের দিন 10-20 হাজার টাকা নগদ দিবেন। রাজি আছেন? আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? জিগাইলাম, একটা জবাব দিল না, মানে নিয়ত আছে দিতাম না জিন্দিগিতে। জি ভাইয়া রহমাত, নগদ দিবেন যতটুকু সম্ভব। আমার ভাইয়েরা আমার বলতেছিলাম, এখানে অধিকার দিল, বাবার সম্পত্তিতে অধিকার দিল, ফোড়ার অধিকার দিল, জিহাদে যাওয়ার অধিকার দিল, হজের অধিকার দিল, যাকাতের অধিকার দিল, কোনো অধিকার বাকি রাখে নাই, সব দিল। দিতে দিতে গিয়ে আরো বেশি দিল। বলেন সুবহানাল্লাহ। কেমনে বেশি দিল? আমাদের সমাজের একজন পুরুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর তাকে যখন নিয়ে দাফন করা হয়, তখন তার গায়ের মধ্যে দেওয়া হয় কয়টা কাপড়? জানা নাই? কয়টা? একজন মেয়ে লোক যখন মারা যায়, যাওয়ার সময় তারে নিয়ে যখন কবরের মধ্যে শায়িত করা হয়, তাকে দিতে হয় কয়টা কাপড়? জোরে বলেন কয়টা? ইসলাম নারীর বেশ দিছে না কম দিছে? বেশি দিছে। বলেন সুবহানাল্লাহ। চাকরির অধিকার দিল, রাজনীতির অধিকার দিল, যুদ্ধের ময়দানে যাওয়ার অধিকার দিল। আল্লাহ রসুলের সঙ্গে মহিলা সাহাবিয়ারা যুদ্ধের ময়দানে গিয়ে ডাক্তারের কাজ, নার্সের কাজের দায়িত্ব আদায় করতেন। বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আমার বলার উদ্দেশ্য হলো, সব জায়গায় ইসলাম নারীকে বেশি দিয়েছে। সম অধিকারের স্লোগান ইসলাম দেয় না, জেনে রাখবেন। অনেক সময় আমরা শুনি কেউ কেউ স্লোগান দেয়, নারীকে পুরুষের সম অধিকার দিতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এই সম অধিকারের স্লোগান যদি কেউ দেয়, জেনে রাখবেন তারা নারীর প্রতি বিচার করতেছে না, নারীর স্বার্থে স্লোগান দিতেছে না, নারীকে নির্যাতিত করার জন্য, বুকবস্ত বানানোর জন্য স্লোগান দিতেছে। সম অধিকার যদি বলা হয়, সমান হইত পুরুষের। এখন একজন পুরুষ সকালবেলায় বাইর হলো রিক্সা নিয়ে। কোনটা নিয়ে? কথা বলবেন, কোনটা নিয়ে? রিক্সা নিয়ে বাইর হলো, সারাদিন পরিশ্রম করে রিক্সা চালাইয়া ঘরে আইল। আওয়ার পরে পরের দিন বলবে, বউ আজকে আমি না, রোটেশনটা তোমার। জি, দুজনে সমান হইতো নি? না, সমান হইতো, সম অধিকার। সারাদিন গাড়ির মধ্যে গুদামে গিয়ে লেবার হিসাবে, শ্রমিক হিসাবে গাড়িতে লোড দিল, সিমেন্ট তুললো, রোড চললো, সারাদিন মাটি কাজ করলো। করার পরে পরের দিন আসিয়া বউকে বলবে, বউ এখন সম অধিকার হইতো, আজকে আমি না, তুমি যাও। এর নাম সম অধিকার, এর নাম সম অধিকার। ইসলাম সম অধিকার বলে নাই, ইসলাম নারীকে বেশি অধিকার দিয়েছে। এর উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে, সেদিকে আমি যাচ্ছি না। আমার বলার উদ্দেশ্য হলো, সৃষ্টিতে আল্লাহ দুই শ্রেণীকে দুইভাবে তৈরি করেছে। গড় গঠনের মধ্যে আল্লাহ ব্যবধান রাখছেন না? কথা বলেন। কারণ হলো কি, পুরুষের মুখের মধ্যে দাড়ি উঠে, মহিলার দাড়ি আছে। পুরুষের মুখের মধ্যে মুছ আসে, এটা পুরুষের জন্য সৌন্দর্যতা। বলেন সুবহানাল্লাহ।
নারীর মুখের সৌন্দর্যতা হলো মুসবিহীন, আল্লাহ সেখানে মুস দেয় নাই। পুরুষের মাথার চুল যদি ছোট্ট হয় সুন্দর, না নাম্বা হইলে সুন্দর? কোনটা সুন্দর? জি, বাট্টি হইলে সুন্দর, সব দিকে এক সমান হইলে সুন্দর, না সব দিক কাটিয়া মাঝে দিয়া গুড়ার মতো রাখলে সুন্দর? জি, কোনটা চলছে? নি না না চলছে? নাউজুবিল্লাহ বললেন না? কোন সুস্থ মস্তিষ্কের যুবক এই সব আজে বাজে কাজ করতে পারে? কথা বলেন আপনি, পারে? কোন ধর্মে এটা আছে? কোন ধর্মীয় অবতাররা, স্বামী স্বরূপানন্দজি, স্বামী অনুকূল ঠাকুর, স্বামী বিবেকানন্দজি, আরো অনেক স্বামীরা আছেন, হিন্দু ধর্মের প্রচারক পণ্ডিতেরা, খ্রিস্ট ধর্মের যারা আছেন, এই বিপস যাদেরকে বলা হয় পাদ্রী বলা হয়, ইসলাম ধর্মের আছেন, বিভিন্ন ধর্মের আছেন, কোন ধর্মীয় অবতার রাখি তাদের অনুসারীদেরকে বলে গেছেন যে তোমরা সব কাটিয়ে গুড়ার বাচ্চা হইয়া থাকিও? আছে কোন ধর্মে? ওই যে আমি শুরুতে বলেছিলাম, ধর্ম একদিকে, আমরা চলতেছি আর একদিকে। ধর্মের কথা, ধর্মের বাণী আজকে মসজিদে, মন্দিরে, গির্জায় নাম করে, আর আমরা আমাদের মন গড়া ইচ্ছা মতো চলতেছি, যে চলার কারণে সমাজে অশান্তি তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? আল্লাহ পাক সৃষ্টির দুইটা শ্রেণী করলেন। নারীকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহ কিছু আকর্ষণ তার মধ্যে দিলেন, যাতে পুরুষেরা তার প্রতি আকর্ষিত হয়। এর জন্য এই নারীরা এই আকর্ষণে যখন রাস্তায় বাইর হবে, এই বাইর হতে গিয়া কিছু মানুষ সমাজের মধ্যে আছে চরিত্রহীন, লম্পট, এদের কুদৃষ্টি তাদের প্রতি পড়ে যাবে, যে কোনো সময় তারা ইফটিজিংয়ের শিকার হতে পারে, দর্শনের শিকার হতে পারে। এর জন্য পোশাকের মধ্যে আল্লাহ ব্যবধান তৈরি করলেন। পুরুষ যারা, তাদের প্রতি নির্দেশ দেওয়া হলো নাভির থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বসময় যেন তারা দেখে রাখা তাদের জন্য ফরজ। তাদের জন্য, কথা বলবেন, তাদের জন্য ফরজ। নিচের দিকে যাইতে গিয়ে পুরুষের কাপড়টা যাবে টখনুর উপরে না নিচে? উপরে না নিচে? ভাইয়েরা আমার, নিচে গেলে ক্ষতিটা হয় কি? আজকের আধুনিক বিজ্ঞানের ডাক্তারেরা 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেলেন টখনুর উপরে রাখো। আজকে তার আগে পরীক্ষা করে দেখতেছে, যে সমস্ত মানুষগুলির অভ্যাস হয়ে যায় সবসময় তারা কাপড় পরিধান করতে গিয়ে জমিন দিয়ে যায়, টাকনোর নিচ দিয়ে যায়, এদের কয়েকটা রোগ দেখা দেয়। এর মধ্যে 1 নম্বরের রোগটা হয় যৌন দুর্বলতা। 2 নম্বরে এইভাবে আরো কয়েকটা বলে গিয়ে মারাত্মক কয়েকটা রোগের কথা বলেছে। যেসব পুরুষেরা সব সময় তাদের পায়ের ওই ঘিরেটা দেখে কাপড় পরিধান করে, আজ থেকে 1450 বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, পুরুষ যারা তোমরা এটা কাপড়টা উপরে রাখিও, আর নারী যারা তোমরা কাপড় পরিধান করতে সব সময় তোমাদের কাপড়টা যেন পায়ের নিচে থাকে, এই টকনুর নিচে থাকে। এবার তোমরা যখন গায়ের মধ্যে একটা চাদর দিবা, ঘর থেকে যখন বাইর হবা, তোমরা তোমাদের গায়ের মধ্যে একটা চাদর দিবা, যে চাদরটায় তোমাদের মুখমণ্ডলের কিছু অংশ, তোমাদের ঘাড়, তোমাদের গলা, তোমাদের পেট, তোমাদের পিঠ, তোমাদের হাতের ওই কবজির বাহির পর্যন্ত যেন ঢেকে থাকে। ওই যে চাদরটা পরিধান করা হয়, ইসলাম চাদর বলেছে, এই চাদরটা যখন দেওয়া হয়, দেখা যায় একজন মেয়ে লোক চলতে গিয়ে যে কোনো সময় অসতর্ক অবস্থায় কাপড়টা পড়ে যাইতে পারে, যাতে না পড়ে এর জন্য তার সামনে দিয়ে কিছু বটম লাগাইয়া দেওয়া হয়, আসেনি না? না। আর ওই দেওয়ার পরে এটার নাম দেওয়া হয় বুরগা। এর নাম কি দেওয়া হয়? এটা নারীর জন্য অন্তরাল নথ, নারীর হেফাজতের জন্য, তার নিরাপত্তা দেওয়ার জন্য এই পোশাকের বিধান তারে দেওয়া হয়েছে। এটা বলা হয় না যে একজন মেয়ে লোক হইলে পরে তার ঘরের মধ্যে থাকবে, 24 ঘন্টা ঘরে থাকবে, স্কুলে যাওয়ার পারমিশন নাই, মসজিদে যাওয়ার পারমিশন নাই, মাদ্রাসায় যাওয়ার পারমিশন নাই, অফিসে যাওয়ার পারমিশন নাই, ডাক্তারের কাছে যাওয়ার পারমিশন নাই, কলেজে যাওয়ার পারমিশন নাই, ইউনিভার্সিটিতে যাওয়ার পারমিশন নাই, এমন কোনো কথা ইসলাম বলে নাই। প্রত্যেকটা ক্ষেত্রে সে যাইতে পারে, তাকে পারমিশন দেওয়া হয়েছে, কিন্তু তার নিরাপত্তার জন্য বলা হয়েছে এমন একটা কাপড় তুমি তোমার গায়ে দিয়ে যেও, যাতে পরপুরুষ তোমার প্রতি যাতে আকৃষ্ট না হয়, তোমাকে যাতে গুনাতে আর সে যেন গুনাতে লিপ্ত না হয়। এই বিধান যে সমাজে চালু হয়ে যায়, সেই সমাজের মধ্যে নারী ধর্ষিতা হয় না।
এর একটা প্রমাণ আমি অনেক সময় দিয়েছি। আপনারা জানেন আজকে তো 2টা বছর থেকে বন্ধ হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে 9 জিলহজ মাসের 9 তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কার সৌদি আরবের আরাফাতের ময়দানে গিয়ে হাজির হয় কয়েক লক্ষ, 1-2 লক্ষ নয়, 70 থেকে 72 লক্ষের ঊর্ধ্বে মুসলমান নরনারীরা। সুবহানাল্লাহ। কোন ময়দানে? কোন ময়দানে? কথা বুঝেন না আপনারা? কোন ময়দানে? আরাফাতের ময়দানে গিয়ে হাজির হয়। দিনের বেলা সেখানে তারা সময় কাটায়। রাত্রি যখন শুরু হয় মাগরিবের পর, সূর্য ডুবার পরে ওখান থেকে রওনা করে, কেউ ট্রেনে, কেউ বাসে, কেউ পায়ে হেঁটে যে ময়দানে এসে রাত্রি যাপন করে সেই ময়দানটার নাম হলো মুজদালিফার ময়দান। কোন ময়দান? মুজদালিফার ময়দান। কোনো তাবু নাই। আরাফাতে তাবু আছে অস্থায়ী? কোনো তাবু নাই। খোলা আকাশ উপরে আর নিচের মধ্যে জমিন বালুকারাশির উপরে কেউ বিছানার চাদর, কেউ নিজের গায়ের গামছা বিছাইয়া দেয় আর দিয়া রাত্রি সেখানে কাটাইতেছে। পূর্ণিমার চাঁদের আলো আর কিছু লাইটের আলো। ওই আরাফাত দেখে আরাফাতের ময়দান থেকে মুজদালিফার ময়দানে আসলো 40 লক্ষের মতো নারীরা, 50 লক্ষের মতো পুরুষেরা। আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, একজন মহিলা সেখানে দর্শিতাও হয় না, ইফটিজিংয়ের শিকারও হয় না, কারণ তার গাদের মধ্যে আছে আল্লাহর দেওয়া নিরাপত্তার লিবাস। সুবহানাল্লাহ বললেন না? সেখান থেকে পরের দিন রওনা হয় মিনার ময়দানে। কোন ময়দানে? মিনার ময়দানে রওনা হয়। সেই মিনার ময়দানের মধ্যে গিয়ে শয়তানের স্মৃতিস্তম্ভতে তারা পাথর মারে, কাঙ্কড় মারে। আল্লাহর ঘর মক্কার কিনারায় চলে আসে। ওখানে কেউ 8 কিলোমিটার দূরে, কেউ 9 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে। ওখান থেকে আল্লাহর ঘরে রাত্রে 12টায় আসতেছে তাহাজ্জুদ পড়ার জন্য, কেউ আসতেছে ফজরের নামাজের জমাতের জন্য। মনে মনে ভাবতেছেন যে এখানে যারা তো যায় বেশিরভাগ বৃদ্ধা মহিলারা। কারা? বৃদ্ধা মহিলারা। আমাদের দেশ থেকে, গ্রাম থেকে, শহর থেকে অধিকাংশ তো বৃদ্ধা মহিলারা যায়। তো আমরা ভাবতেছি এরা বৃদ্ধা মহিলা যাওয়ার কারণে এই ঘটনা ঘটে না। যারা গিয়েছেন বাস্তবে দেখেছেন বিভিন্ন দেশ থেকে আসতেছে, যেমন চীন থেকে, মিশর থেকে। সবচেয়ে সুন্দর মানুষগুলি মিশরের, চীন দেশ থেকে আসতেছে। কত যে সৌন্দর্যতা আল্লাহ তাদের চেহারার মধ্যে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। 15-20 বছরের যুবতী মেয়েরা আসতেছে, কেউ আসতেছে গোটা পরিবার নিয়ে হজ আদায় করতে গিয়া। এই 70 থেকে 80 লক্ষ মানুষ একসঙ্গে মিনার ময়দানে অবস্থান করলো 3 দিন। এরপরে আল্লাহর ঘর মক্কার চতুর্দিকে তারা তওয়াফ করতেছে, প্রদক্ষিণ করতেছে। মদিনাতুল মুনাওয়ারায় গেল, 8 দিন থাকলো। থাকার পরে গিয়া দেখা যায় এরা আবার তার নিজের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। কিন্তু আল্লাহর জাতের কসম, একটাও মেয়ে দর্শিতা হলো না, ইফটিজিংয়েরও শিকার হলো না। বলে সুবহানাল্লাহ। কারণ তাদের গায়ে আছে আল্লাহর দেওয়া নিরাপত্তার ব্যবস্থা, যেটা হলো তার পোশাক, যেটা হলো তার পোশাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন একটা সময় আসবে, ভবিষ্যৎবাণী করে গেছেন আমার নবী, এই পৃথিবীর যে অবস্থাটা বিভিন্ন সময় বদলেবে, এটা তিনি নিজে বলে গেছেন। এর মধ্যে একটা কথা তিনি বলেছেন, তোমরা তখন দেখবে একটা সময় আসবে মহিলারা পুরুষের পোশাক পরিধান করবে। চলছেনি না? না কথা বলেন। পুরুষেরা মহিলাদের বেশ ধারণ করবে। সমাজটায় তখন তোমরা দেখবে জেনা, ব্যভিচার বেড়ে যাবে, মদ প্রকাশ্যে চলবে, সুদকে জায়েজ ভাববে, হিংসা বাড়বে, বিদ্বেষ বাড়বে, জাতিতে জাতিতে ঝগড়া বাড়বে, ধর্মে ধর্মে ঝগড়া বাড়বে, হিংসা বাড়বে, বিদ্বেষ বাড়বে। সেই সময় তোমরা দেখবে স্রষ্টার পক্ষ থেকে বিভিন্ন গজব, বালিয়াত, মাসাইবাত, যাকে বলা হয় ভাইরাস, গজব, জমিনে আসা শুরু হবে। এইসব পাপাচার আজকে আমাদের সমাজে, দেশে, পৃথিবীতে আসেনি না? না চলছেনি না? না চলতেছে। এর জন্য একটার পর একটা গেল এই 2টা বছর করোনা। কোনটা? কথা বলেন। করোনা। এর আগে জীবনে এইভাবে কোনো গজব বালিয়াত দেখেছিলেন? নাম শুনেছিলেন? শুনি নাই, দেখি নাই। এরপরে এখন সামনে সে হাজির হয়ে গেছে আরেকটা করোনার চাইতে আরো পাওয়ারফুল, পাওয়ার নিয়া
অমিক্রণ। কোনটা? অমিক্রণ। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরপর এই কয়েকদিন আগে গেল জাওয়াদ নামের ঘূর্ণিঝড়। কি পরিমাণ এখানে হয়েছে কি জি, জাওয়াদ নামের ঘূর্ণিঝড় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত করলো মানুষকে। আল্লাহ রসুল বলছেন এইভাবে পাপাচার যখন পৃথিবীতে শুরু হবে তখন ঘন ঘন ভূমিকম্প হবে। আগের চাইতে ভূমিকম্প এখন বেশি না কম? তখন তোমরা দেখবে অনাবৃষ্টি আরম্ভ হবে, কোনো সময় অতিবৃষ্টি, অসময়ে বৃষ্টি, অসময়ে ঝড় তুফান, ঘূর্ণিঝড়, শিলাবৃষ্টি, বিভিন্নভাবে বিপর্যয় পৃথিবীতে শুরু হবে। সেই সময় এর থেকে বাঁচারও রাস্তা ইসলাম শিখাইয়া দিছে নি না? কথা বলেন। ইসলাম বাঁচানিরও শিক্ষা শিখাইয়া দিয়েছে, রাস্তা বলে দিয়েছে। এই অবস্থা যখন তৈরি হবে তখন তোমরা করো কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তখন তোমরা তোমাদের রব, তোমাদের স্রষ্টা আল্লাহর দিকে ফিরে যাও, ফিরে আসো আল্লাহর দিকে, তওবা করো। অর্থাৎ যে যে পাপাচারে লিপ্ত হয়েছ তার থেকে ফিরে যাও, বিরত হয়ে যাও। তাওবাতান নাসুহা, দৃঢ়তার সহিত তোমরা তওবা করো, ফিরে যাও। অর্থাৎ তোমাদের স্রষ্টা আল্লাহর কাছে তখন তোমরা করো কি? তওবা কবুল করার জন্য তিনটা শর্ত। এক নম্বরে তোমরা তোমাদের রবের কাছে, আল্লাহর কাছে স্বীকার করে নেও, অনুতপ্ত হও, অনুশোচনা জ্ঞাপন করো যে আমরা যেটা করে নিয়েছি ভুল করেছি, মদ পান করেছি ভুল করেছি, চুরি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, সুদ নিয়েছি, ঘুষ নিয়েছি, হিংসা করতেছি, বিভেদ তৈরি করতেছি জাতিতে জাতিতে, ধর্মে ধর্মে, মানুষে মানুষের মধ্যে, ধনী গরিবের মধ্যে, ওই যা করতেছি করেছি সব ভুল করে নিছি, স্বীকার করে নাও। দুই নম্বরে তোমাদের স্রষ্টা, তোমাদের রব আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। জীবনে এইভাবে যত কাজগুলি আমরা করেছি, আমাদের রব আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, তুমি মেহেরবান, তুমি আমাদের জীবনের গুনাহগুলি, পাপগুলি ক্ষমা করে দাও। তিন নম্বরে ওয়াদা দেব, যা করেছি জীবনে আর করব না, জীবনে আর নামাজ ছাড়ব না, জীবনে মদ পান করব না, চুরি করব না, ডাকাতি করব না, ব্যভিচার করব না, ওজনে কম দিব না, মিথ্যা মামলা করব না, পরনিন্দা করব না, চুগলখড়ি করব না, কাউকে হিংসা করব না, সাম্প্রদায়িক দাঙ্গা বাজাইব না, অন্যের ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে আঘাত করব না, অন্যের দেব দেবতার প্রতি, আল্লাহর প্রতি, মোহাম্মদের প্রতি এইভাবে অবমাননা করো, কথা বলবো না। মুসলমান যারা তারা প্রতিজ্ঞা করো, প্রতিবেশী অন্য ধর্মের মানুষ যারা আছে তাদের প্রতি দুর্ব্যবহার করব না, তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি দুর্ব্যবহার করব না। এই ওয়াদা আল্লাহর কাছে দাও, তাহলে আল্লাহ কি করবেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের পূর্বের জীবনের যে পাপগুলি ছিল আল্লাহ সমস্ত পাপগুলি ক্ষমা করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আর কি করবেন? ওয়াইয়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তিনি প্রবেশ করাবেন তোমাদেরকে এমন জান্নাতে যে জান্নাতের প্রাদদেশ দিয়ে নদী প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলছেন, ফামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান, যখন কেউ তওবা করে নিবে, তার স্রষ্টার দিকে ফিরে যাবে, বিগত জীবনের ভুল স্বীকার করে নিবে, ক্ষমা চাইবে, ওয়াদা দিবে আর করব না, রাজি আছেন? সব রাজি আছেন? জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে আমি অনুরোধ রাখি, আজকের এই পৃথিবীতে জগৎবাদ বলিয়াদ আসতেছে, বিপর্যয় শুরু হয়েছে, এটা আমাদের নিজের হাতের কামাল। কোরআনে আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম, এই যে পৃথিবীতে যে বিপর্যয় তৈরি হয়, গজবাত আসে, বলিয়াদ আসে, এটা সব তোমাদের হাতের কামাল। অর্থাৎ তোমাদের পাপের কারণে এই সব পৃথিবীতে তৈরি হয়। এই পৃথিবীর গজবাত বলিয়াদ থেকে যদি আমরা বাঁচতে হয়, এই পৃথিবীতে যদি শান্তিতে বসবাস করতে হয়, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা যেন ফিরে যাই আমাদের স্রষ্টা আল্লাহর দিকে। এই পাপ যত কাজে আমরা প্রত্যেকটা ধর্মের মানুষ লিপ্ত আছি,
তার থেকে আমরা যেন ক্ষমা চাই স্রষ্টার কাছে, তাহলে আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতে আল্লাহ বলছেন, তোমরা যদি তওবা করতে পারো আর তোমাদের আমলটা ঈমানটাকে ধুয়ারিয়ে নিতে পারো, ভালো কাজ করা যদি শুরু করে দিতে পারো, আমি আল্লাহ করব কি, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। আমি আল্লাহ তোমাদের আমলনামায় যেত গুনাহ লেখা হয়ে গেছে, পাপ লেখা হয়ে গেছে, ওই পাপগুলিকে পুণ্য দিয়ে আমি বদলাইয়া দিব। সুবহানাল্লাহ। এর জন্য আমরা পৃথিবীতে শান্তি চাই কি চাই না? আওয়াজ করে বলেন, শান্তি চাই কি চাই না? আমরা শান্তি চাই। এই পৃথিবীতে আজকে যে গজবাত, বলিয়াত, বিপর্যয় শুরু হয়েছে, বিভিন্ন ভাইরাস আসতেছে, এর থেকে যদি বাঁচতে হয়, আমরা তো মাধ্যম ব্যবহার করতেছি, ওই তো এখন রাত্রি 11:30 থেকে কারফিউ 6টা পর্যন্ত, এরপরে মাস্ক ব্যবহার করতেছি, আমরা 2টা ভ্যাকসিন ডোজ নিয়েছেন আপনারা সবে, প্রত্যেকে নিবেন। এটা তো মাধ্যম এর থেকে বাঁচার জন্য, কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো শুধুই এটা দিয়ে বাঁচা সম্ভব হবে না। আমরা প্রত্যেক ধর্মাবলম্বী ভাইয়ারা, বোনেরা, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমরা যে গুনাহ করেছি, পাপ কাজ করেছি, আমাদের পাপে ভরপুর হয়ে গেছে এই পৃথিবী সহ্য করতে পারতেছে না, স্রষ্টা সহ্য করতে পারতেছেন না, আমাদের রব, আমাদের প্রভু তা সহ্য করতে পারতেছেন না। আমাদেরকে হেদায়েতের রাস্তায় আনার জন্য, সংশোধিত আমাদেরকে করার জন্য এই সব গজবাত, গালিয়াত, ভাইরাস আমাদের প্রতি আসতেছে। সেই সময়ে আমরা প্রত্যেকে যেন সালেন্ডার্ড হয়ে যায় আমাদের স্রষ্টার কাছে, কালেজ দিলে যেন তওবা করি, ভুলটা যেন স্বীকার করে নেই, সংশোধিত যেন হয়, তার কাছে যেন কান্দি ক্ষমা চাই, এবং ওয়াদা যেন দেই আমরা এই সব পাপাচারের কাজ আর করব। তখন আসবে তার করুণা, শান্তি আর রহমত, পৃথিবীতে অবতীর্ণ হবে, গজবাত দূরীভূত হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে জাতিবর্ণ ধর্ম নির্বিশেষে প্রত্যেককে এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমলটা করার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ।